أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আওয়াজটা ক্লিয়ার আসছে না। এবারে ক্লিয়ার যাচ্ছে ভাই? হ্যালো। হ্যাঁ, এবার আসছে। আসছে আসছে। إذا جاء نصر الله والفتح ورأيت الناس سيدخلون في دين الله أفواجا. আওয়াজ সঠিক হচ্ছে না। পড়ার সময় আওয়াজটা সঠিক আসছে না। আরেকবার পড়ছি শুনুন। إذا جاء نصر الله والفتح. শুনতে পাচ্ছেন? ক্লিয়ার যাচ্ছে আওয়াজ? হ্যাঁ, এবার আসছে ক্লিয়ার। ورأيت الناس يدخلون في دين الله أفواجا. فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. আওয়াজ ক্লিয়ার হয়েছে ভাই? হ্যাঁ, ক্লিয়ার আসছে এবার। জি। এবারে আপনারা পড়ুন। জি। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد فسبح بحمد فسبح بحمد فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। মাশাআল্লাহ। ভাই, আপনার কয়েক জায়গায় ভুল হয়েছে। যেমন এখানে ইয়াদখুলুনাটা টান হয়ে গিয়েছে। ঠিক আছে? আচ্ছা। এই ফাসাব্বিহ, হাটা বেহাম উচ্চারণ হয়নি। বিহামদিকা, বিহামদি, ফাসাব দালটা উচ্চারণ ফাসাব হয়নি। বিহামদে বিহামদি রব্বিকা, বুঝতে পেরেছেন? ওয়াস্তাগ হ্যাঁ জি। হ্যাঁ বিহামদি ওয়াস্তাগফিরহু। রব্বিকা। আচ্ছা, এই না সা, সাটা টান হয়ে গিয়েছে। আচ্ছা।
এখানে এই রটা টান হয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন? এখানে জিমটা টান হয়নি তা- টোটালি। জিমটা হচ্ছে এখানে 2 থেকে আড়াই আলিফ টান দেওয়ার ইজা কথা। জা জি। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত জি, পড়ুন। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি হয়নি, হয়নি। দীন ওয়া অরাইতান রাআইতান নাসা ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা يدخلون يدخلون في دين الله في دين الله ফাটা টান হবে। أفواجا ফি দীনিল্লাহি আফওয়াজা। ফাটা টান হবে, এই ফি টান হবে, এই দাল টান হবে। في في دين الله أفواجا জি। فسبح بحمد ربك واستغفره إنه كان توابا তাওয়াবা। তাও তাওয়াবা জি। তাও তাও যা তাও ও যে বারওয়া তাওয়াবা এখানে বিহ তাওয়াবা এখানে যদি আপনি ছেড়ে দেন তাহলে পড়বেন ফাসাবিহ বিহামদি ফাসাব্বিহ রব্বিকা। আচ্ছা আপনি এখানে ফাসাব্বিহ পড়েছেন বিহামদি রব্বিকা, পড়েননি বিহামদিকা পড়েছেন, ঠিক আছে? ফাসাবিহ বিহামদি বিহামদি রব্বিকা। বিহামদি। ফাসাব রাব্বিকা ফাসাবিহ বিহামদি রব্বিকা। ফাসাব্বিহ বিহামদি। বিহাম বিহামদি রব্বিকা। বিহামদি রাব্বিকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা মাশাআল্লাহ। ওয়াস্তাগফিরহু। ওয়াস্তাগফিরহু ইন্নাহু ওয়াস্তাগফিরহু জি। ইন্নাহু কানা তাওয়াবা তাওয়াবা। তাওয়াবা জি। এখানে তাওয়াবা আলিম মাদ্দা আছে। আর এখানে একটা কায়দা, এখানে যে আপনি ছেড়ে দিচ্ছেন, এখানে ওয়াকফ করছেন। ওয়াকফ করলে আপনার এই হার উপরে যে পেজটা আছে, পেজটা সাকিন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা জি। যখন এই হার উপরে হাটা সাকিন হয়ে যাবে তখন এরকম উচ্চারণ হবে, ওয়াস্তাগফিরহু। ওয়াস্তাগফিরহু। ওয়াস্তাগফির জি। ওয়াস্তাগফির আচ্ছা জি। আচ্ছা আচ্ছা ভাই। পড়া বলবো নাকি হুজুর? জি, আপনি পড়ুন। আপনার খাওয়া আউযু আপনার খাওয়া হয়ে হয়ে গেছে গিয়েছে? হুজুর। জি, পড়ুন তাহলে। জি জি। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح মাশাআল্লাহ। ورأيت الناس يدخلون في دين الله أفواجا মাশাআল্লাহ। فسبح بحمد ربك واستغفر মাশাআল্লাহ। إنه كان توابا মাশাআল্লাহ। ইন্নাহু, হুটা একটু টান হবে। এখানে উল্টা হার উপরে উল্টা পেশ আছে, ঠিক আছে? উল্টা পেশ ও মাদ্দার সমান, একালিপ টান হবে। আর তাওয়াবা, এই ওয়াটা টান হবে, এটা ওয়াও মাদ্দা। তাওয়াবা তাওয়াবা মাশাআল্লাহ আব্দুর রহমান। توابا মাশাআল্লাহ আব্দুর রহমান ভাই, আপনার পড়া ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যেখানে একটু একটু আধা অসুবিধা থাকে, এটা সেরে নেবেন।
আজকে ক্লাস করে কি আপনার ভালো লাগলো? জি জি। জি, মাশাআল্লাহ। আচ্ছা, আপনার কি যে কায়দাগুলো পড়ানো হয়, যে কেন টান জি হয় বা গুণনার কায়দা, টানের কায়দা, ওইগুলো কি মনে আছে আপনার? জি মনে আছে। তাহলে আপনি বলুন তো, এই কায়দাটা কি হবে? সরি, 1 মিনিট। এটা কায়দাটা ভুলে গেছি, কিন্তু এটা 4 আলিফ টান হবে, এটা মনে আছে। উম, রফিকুল ভাই, আপনি বলুন এটা কি কায়দা হবে আর কতটা পরিমাণ টান হবে? এটা হচ্ছে, এটা চিহ্নটা হচ্ছে মাদ্দা। জি। এটা 3 থেকে 4 আলিফ টান হবে। এই মাদ্দার নামটা কি? মধ্যে মুন ফাসেল নাকি একটা, নামটা ভুলে গেছি হুজুর। মুনফাসিল না, ওয়াও, ওয়াও মাদ্দা না, এটা এই, ওয়াও মাদ্দা না। না, ও মাদ্দা হবে না এখানে। মাদ্দার একটা চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন? আর এই চিহ্নটা তো দেখতে পাচ্ছি, এটা ওই তো ওই চিহ্নের মাদ, পরে হামজা এসেছে, ভালো করে দেখুন। হ্যাঁ, হামজা তো এসছে। জি। মাধ্যে মুন ফাসেল হুজুর। মুত্তাসিল, মুনফাসিল দ্বিতীয় কায়দা। এটা মধ্যে হ্যাঁ, মুত্তাসিল। ওটা। জি, আর ওটা মাশাআল্লাহ। খাড়া হামজা। খাড়া আর ওটা হামজাটা খাড়া হলে, হামজা হলে মধ্যে মুন ফাসেল হবে। জি জি জি, মাশাআল্লাহ, মনে আছে। আপনি কি এর আগে মাদ্রাসায় পড়েছিলেন, নাকি না কোনো দিনিয়াতে মাদ্রাসা পড়েছেন? নয়, অনলাইন ক্লাস করেছিলাম, কিন্তু এই পড়াটা করা ছিল সূরা নাসরটা। মানে সে ও, না কোর্স পূরণ ছিল। ও, আপনি ওখানে কোর্স পূরণ করেছিলেন? হ্যাঁ, রুলানি কায়দার কোর্স ছিল। রুলানি কায়দার কোর্সটা করা আছে পূরণ। ও, তাহলে কোরআন শরীফ এখন মানে সম্পূর্ণ পড়েনি, তাই তো? না মানে রিডিং পড়তে পারছি না, কিন্তু কোর্স গুলো জানা আছে কোথায় কি করতে হবে। ও, হ্যাঁ, ঠিক মানে আছে। রিডিং করতে পারছি না। ও, ঠিক আছে, আপনি যদি পড়েন ইনশাল্লাহ আমাদের হুজুর আপনাকে পুরো ধরিয়ে ধরিয়ে পড়াবেন, কোনো অসুবিধা হবে না। এই এখানে যে ইন্না, এই এখানে যে গুন্নাটা হলো ভাই, কেন হলো বলতে পারবেন? হুম। এটা অজীব গুণ না, তাসদিদ আছে বলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাজিদটা কোন অক্ষরের উপরে তাসদিদটার আছে? জন্য নুনে, নুন নুনের সাকে, নুনের নুন উপর। আর মিমের উপর তাসদিদ থাকলে অজীব গুণ না। মাশাআল্লাহ। খুব সুন্দর পড়েছেন। এখানে এখানে এই একটা কায়দা আছে, দেখুন তো ভাই। এখানে এটা দিনিল্লাহি হবে না, দিনিল্লাহি হবে। ও, কোনটা হবে সঠিক, কোনটা? লাহ, দিনিল্লাহ হবে। লা হবে, লা। দিনিল্লাহি হবে। জি। লা হবে, লা। দিন, জের এসছে, লা হবে। লাম খরচ আল্লাহ, লাম খরচ আল্লাহ, লা হবে, লাম লা। খরচ আল্লাহ, রফিকুল ভাই, আপনি বলুন। ল হবে, কারণ ল। আল্লাহ, লাম আল্লাহুল নামের খরচ শব্দের আগে আল্লাহ। জের এসছে, তাই আল্লাহুল লকে বারিক করে পড়তে হবে, লা হবে। মাশাআল্লাহ। দিনিল্লাহি হবে, দিনিল হবে না। যেহেতু আল্লাহ আচ্ছা, শব্দের আগে যদি জের আসে, তাহলে আল্লাহ লা শব্দকে হবে। লা করে লা পড়তে হবে। হবে। আর যদি মানে আল্লাহ বারিক। শব্দের আগে জাবার বা পেশ আসে, তাহলে আল্লাহকে ল করে আল্লাহ পড়তে হবে। আর জের এলে আল্লাহ পড়তে হবে। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, আচ্ছা। জি। মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর পড়েছেন। হ্যাঁ, তো হুজুর বলছি, এগুলো তো এক আলিফ টান হবে না? কোনগুলো? যেগুলো খারা যাবার আছে বা আলিফ মাদ্দা, এগুলো তো এক আলিফ টান হবে নাকি? জি জি। হ্যাঁ। মানে খারা মাদ্দা, আচ্ছা, আচ্ছা, মানে ওটা এক আলিফ টান হবে, তাই তো। জি। রফিকুল ভাইয়া, হুজুর কি প্রতিদিন একটা করে সূরা পড়ায় নাকি? হ্যাঁ, কোথায়? একটা করেই পড়িয়েছিল। একটাই করে পড়িয়েছিল? হুম, তা আজকে কালকে একটাই পড়িয়েছিল। ও, কালকে সূরা কাফিরুন পড়িয়েছিল, তাই তো? না, না, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব।
ও সূরা লাহাব পড়ছিলাম কালকে। ও আচ্ছা ঠিক আছে। আব্দুর রহমান, আপনি এই সূরাটা পড়ুন, কোনটা? এই সূরা লাহাবটা। সূরা লাহাব। জি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, আমরআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মাশাআল্লাহ। কয়েকটা জায়গায় টান হয়নি, যেমন সায়াস লা নারন, ঠিক আছে, লাটা টান হয়েছে, নুনটা টান হয়নি। এই যা, টানেরই তো সমস্যা হয়ে যাচ্ছে জি, আমাদের। এই যাটা টান হয়নি। অমর, র, র, তাটা টান হয়ে গেছে। অমর তু, তা, তাটা টান হয়ে গিয়েছে। আচ্ছা, হাম্মালাতাল হাতব, ফি জিদিনিল্লাহি হাবলুম মিন মাসাদ। ঠিক আছে, একটু টানগুলো অসুবিধা হয়েছে। আচ্ছা ভাই, টানটাই সমস্যা হয়ে জি, যাচ্ছে। এগুলো ধরে পড়লে ঠিক হয়ে আয়ত্তের মধ্যে চলে আসবে। জি জি। এখানে অনেকগুলো কায়দা আছে। এখানে লাহাবিউ, লাহাবিউ, তাই তো নাকি? হাবিব। হ্যাঁ। আচ্ছা, এখানে এইটুকা পড়ুন। লাহাবিউ ওয়া তাব্বা, লাহাবিউ ওয়া তাব্বা। লাহাবিউ ওয়া তাব্ব। হ্যাঁ, ওইটুকা পড়ুন, যে এইটুকু আমি মার্ক মেরে দিয়েছি। লাহাবিউ লাহাবিউ ওয়া তাব্ব। ঠিক আছে, ওই হাবিউ ওখানে গুণনা করলেন কেন? লাহাব, লাহাবিউ ওয়া তাব্বা। ইয়ার মালুনের অক্ষর আছে ওয়াও। জি, জি ইয়ার মালুনের মাস, ওয়াও আছে, আছে এই জন্য জি, তানমিনের পরে ইয়ার মালুনের মধ্যে ও এসেছে, তাই তো? মাশাআল্লাহ, ওয়াও এসেছে জি, এবং তাসদিদ আছে। জি, তাসজিদের জন্য গুণনা হবে না। ওয়াও এখানে, মালুনের ওয়াও হ্যাঁ, এসেছে। ইউমিনের ও এসেছে, ইয়ার মালুনের, ঠিক আছে। ওয়াও। জি, মাশাআল্লাহ, আপনার তো ভালোই মনে আছে। আপনি কতদিন আগে পড়েছেন? হুম, প্রায় বেশি দিন ছাড়া হয়নি, 10-15 দিন হলো। ও, আহ, এনার কায়দাগুলো ভালো মনে আছে, আমারই জি, মনে নাই। নিজে পড়েছে, মানে কায়দাগুলো মনে আছে। বাংলাদেশের হুজুর ছিল মাওলানা, জি। বাংলাদেশের ছিল। ও, বাংলাদেশের মাওলানা ছিল ওখানে। প্রথম থেকে মানে শুদ্ধ করে মাখরাজ গুলো পড়াতো। ও, মানে মাখরাজ গুলো শুদ্ধ করে পড়াতো, কিন্তু আমাদের বের হতো না, হুম, মোটামুটি বের হয়। ও, না, আমাদের এখানেও মাখরাজ পড়ানো হয়, ঠিক আছে, জি আমাদের এখানেও মাখরাজ পড়ানো হয়, মাখরাজের সাথে পড়ানো হয়। যখন জি নুরানি কায়দাটা পড়ানো হয় তখন মাখরাজ সহ নুরানি কায়দা শেখানো হয় এখানে। এবার যখন প্রথম মাখরাজটা মনে করে দিল, যখন মাখরাজগুলো মুখস্থ করে নিবে তখন সে মাখরাজের সাথে নুরানি কায়দা পড়বে। ওই নুরানি কায়দা যখন মাখরাজের সাথে পড়বে তখন কোরআন শরীফও মাখরাজের সাথে পড়বে, তখন আয়াতের ভিতর সব চলে আসবে। জাহেলির সমস্যা হচ্ছে, দদটা সমস্যা হচ্ছে, দদটাই মানে দাল টাইপের হয়েছে। দাল উম, পেশ দু আর দদ পেশ দুটাই চেঞ্জ করতে পারছি না। উম, দদের মাখরাজটা বড় কি হয়ে মনে পড়ার আছে? এটাই সমস্যা। দদের মাত্রাটা মনে আছে, দুটা জিবার মানে গুড়ার তালুতে লেগে দদটা হবে, কিন্তু উচ্চারণ জি, করতে পারছি না। জি, দদ, তাই তো, ওয়ালা হ্যাঁ, দলিন। হ্যাঁ, এখানে হলো দ, এটাতেই প্রবলেম হচ্ছে। ও, উম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমাদের কারি সাহেব আছে, উনি ঠিক করে দেবেন। আচ্ছা রফিকুল একটু ভাই, আমি, শুনলে ভালো হতো, হয়তো হচ্ছে কিনা। জি পড়ুন। ওয়ালা দ, না, দু, ওয়ালা দু, না, না, সূরা ফাতিহার গয়রিল শেষ আয়াতটা পড়ুন না। মাগদুব।
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জি, হয়েছে অনেকটা, আর একটু চেপে বললে ভালো হয়। বলিন। দলিন। জি, হ্যাঁ, পড়তে পড়তে আয়ত্তের ভেতর চলে আসবে, তো আর আগে আসবে না, বুঝলে ভাই? মানে যত দালের উচ্চারণটা হয়ে যাচ্ছে, দাল জি, তো দুটা হয়ে যাচ্ছে তখন। যে আপনি এই এলমে যত এই বিদ্যা নিয়ে যত হচ্ছে কি আপনি চর্চা করবেন, ঠিক জি। আছে, ততটা আপনার এর প্রতি জ্ঞান বাড়বে। যে হচ্ছে না বলে বাদ দেবো এরকম। 1 মিনিট, হুজুর ফোন করেছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি এটা এখন এক্ষুনি শেষ করে দিচ্ছি। এনাদের একটু একটা জিনিস বোঝাচ্ছি, বোঝে ছেড়ে দেবো। ঠিক আছে, রাখছি তাহলে। পড়তে পড়তে সব চলে আসবে। জি। ক্যালচারটা রাখতে হবে, তাহলেই জি, হবে। যদি আপনি আপনি যদি বলেন যে আমি পারবো না পারবো না বলে হচ্ছে কি আপনি হাল ছেড়ে দেবেন, হবে না। না, না, না। জি, ঠিক আছে। তাহলে রফিকুল ভাই, আপনি বলুন এখানে এটা কি কায়দা আছে? এখানে এই কায়দাটা কিসের কায়দা? কায়দাটাই তো ভুলে যাচ্ছি, আমার মনে থাকছে না। আব্দুর রহমান ভাই, আপনি বলুন। হুজুর কায়দাটা মনে পড়ছে না, কিন্তু এটা মিমকে মিম দ্বারা গুণ্য করে ধরতে হবে। মিমের মিম 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 জের মিম হবে, এটা মিম মিম জের মিম মিম, যাবার মা, গুণ্য হবে, মিম গুণ্য। মা সাদে। হ্যাঁ, ওটা গুণনা করে পড়তে হবে। জি, ঠিক আছে। নুনটাকে ছেড়ে দিতে হবে। নুন জি, নুনটা পড়া যাবে না, মিমের সাথে মিমকে জয়েন্ট করে পড়তে হবে। তানবিন বা নুন সাকিনের পরে যদি বা কিংবা মিম আসে তাহলে? সেটাকে গুণ্য করে করতে হবে। জি, যদি তানবিন বা নুন সাকিনের পরে মিম আসে, ঠিক সেটাকে আছে, গুণনা করে পড়তে এখানে হবে। এটা ইয়ার মালুনের কায়দা হলে কায়দা হবে ইয়ার মালুনের ইউমিনের কায়দা। আচ্ছা, আচ্ছা, জি, ঠিক আছে ভাই, আজকে তাহলে এই পর্যন্ত থাক। কাল ইনশাল্লাহ আচ্ছা। হবে। আজকে ফের এখন নতুন ক্লাস আছে, ওখানে জয়েন করতে হবে। জি, জি। আব্দুর তাহলে রহমান। জি, জি, বলছি পড়া কোনটা থাকবে তাহলে? পড়া কাল হবে আপনাদের সূরা কাহাফ, এই সূরা কাফিরুন।